স্বাগতম ক্রিকফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। গলে আজকে বাংলাদেশ দারুণ দিন কাটিয়েছে, 3 উইকেট হারিয়ে 292 রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে। সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম দিনটা কেমন ছিল এটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছে আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। দুজনই সেঞ্চুরি পেলেন, মুশফিক এবং নাজমুল হোসেন শান্ত দুজনই অপরাজিত থেকে প্রথম দিনের খেলাটা শেষ করে আসলেন। মানে এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে, এই টেস্টে কি বাংলাদেশের ভালো স্টার্টটা কি ভালো হয়েছে? একটা ফিস্ট বাম্প করুন। অনেকদিন পরে মনে হয় একটা ভালো দিনের কথা দিয়ে আমরা শুরু করব, যে টেস্টের একটা দিন আমরা পুরাটা ডমিনেট করে খেললাম। প্রথম দিকে যদিও সেই আগের কলাপসের গল্পই বলতে হবে, সেই ওপেনিং পেয়ারটা জমেনি বা রান করতে পারেনি, কিন্তু সেই নাজমুল হোসেন শান্তর যে রানে ফেরাটা, এটা হচ্ছে সবচেয়ে আজকের মনে হয় সবচেয়ে পজিটিভ দিক। কারণ ক্যাপ্টেন হিসেবে তিনি একদমই পারফর্ম করছিলেন না, এবং সেটার জন্য তার 2 ফরম্যাটের ক্যাপ্টেন্সিও তিনি কিন্তু আসলে ছেড়ে দিয়েছেন বা চলে গিয়েছে। এখন একটা ফরম্যাটের ক্যাপ্টেন রয়েছেন, এবং সেই ফরম্যাটের ক্যাপ্টেন থাকা অবস্থাতেই তিনি একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর মুশফিকুর রহিম তো আসলে গল তার ফেভারিট জায়গা, সেখানে তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন। এটা কিন্তু আমরা গতকালকেও বলছিলাম যে এই মাঠটাতে হয়তো মুশফিক যেই ফর্মটা আসলে নেই বা যেই টাচে নেই, এটা হয়তো ফিরে আসবে। এখানে কিন্তু তার একটা ডাবল সেঞ্চুরিও আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আজকে দুইজনই রান তুলে নিয়েছেন, প্রায় 300 রানের মতো হয়ে গেছে, দুজনই সেঞ্চুরি করেছেন। 250 রানের উপর একটা জুটি হয়েছে, এটা কিন্তু সবচেয়ে 250 রান এখনো মনে হয়নি, কাছাকাছি গেছে, 247 রান হয়েছে। সো এই মানে যেরকম একটা ডে দরকার ছিল প্রথম দিনটা, সেরকমই একটা ডে হয়েছে। এবং আমরা কিন্তু গতকাল বলছিলাম যে প্রথম 3 দিন হয়তো রান হবে ভালো, এবং বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে কোনো বৃষ্টি হয় না, পুরো 90 ওভার খেলা হয়েছে। সো আজকেরটা দিনটা আসলে পুরাটাই বাংলাদেশের। আজকে কিন্তু স্পিনাররা অনেক বেশি ওভার করেছেন, এই কারণে হয়তো বা 90 ওভারের ম্যাচ আসলে প্রথম দিনের খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় কিন্তু টেস্টে দেখা যায় যে 80 ওভারের পরে আসলে এই খেলার প্রথম দিনের খেলাটা স্টপ করে দেওয়া হয়। আজকে পুরোপুরি 90 ওভার হয়েছে। তবে দিনের শুরুর থেকে যদি কথা বলি, সাদমান এখানে কিন্তু ভালো করতে পারেননি, তিনি 14 রান করে আউট হয়ে গেছেন। এনামুল হক বিজয় আরেকটি সুযোগ পেলেন টেস্টে। এখন পর্যন্ত 2013 সালে অভিষেক হওয়ার পর কিন্তু এখন পর্যন্ত যতগুলো টেস্টেই খেলতে পেরেছেন, কোনো হাফ সেঞ্চুরি কিন্তু নেই এনামুল হক বিজয়ের ব্যাট থেকে। তিনি এই ম্যাচে 0 রানে আউট হয়েছেন। এই ওপেনিং পেয়ারটা আমাদের কেন জানি কোনোভাবেই যেন ভালোটা হচ্ছে না। নাজমুল হোসেন শান্তর ওপেনিং করার কথা ছিল, যেহেতু মেহেদী হাসান মিরাজ আসলে খেলছেন না, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিন্তু খুব বেশি সাফল্যের সুযোগ ছিল না। শান্ত টপ অর্ডারে যদি উঠে যেতেন, মানে উপরে যদি ওপেনিং করতেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা নিচের দিকে একজন ব্যাটার কম নিয়ে খেলতে হতো। বাংলাদেশের জন্য এটা আরও বড় সাফারের কারণ হতে পারতো। এই ডিসিশনটা কেমন লাগছে? না, আমরা কিন্তু কালকে বলছিলাম যে হয়তো একটা বলার বেশি নিয়ে খেলবে, যদি মিরাজ না খেলেন তখন কিন্তু ব্যাটিংয়ের ডেপটা আসলে কমে যাবে। কিন্তু এনামুল হক বিজয়কে কিন্তু তারা খেলিয়েছে, তার ফলে কিন্তু 2জন পেসার 2জন স্পিনার নিয়ে খেলছেন, পার্ট টাইম স্পিনার বাদে। সো সেক্ষেত্রে এনামুল হক বিজয়ের কথা আসলে বলতে হয় যে তিনি ঘরোয়াতে আসলে এত ভালো খেলেন বাংলাদেশের। এরকম মানে নর্মালি কী হয় যে ঘরোয়াতে যে ভালো খেলছে সেই কিন্তু ন্যাশনাল টিমে চলে আসে, বা তাকে কনসিডার করা হয়। এখন আপনি ন্যাশনাল টিমে বারবার এসে আসলে ফেল করছেন, এখানে আসলে কি করবেন? মানে তিনি ঘরোয়াতে এত ভালো রেকর্ড করছেন বা এত ভালোভাবে খেলছেন, তাকে নেওয়ার সময় তো যখন সিলেক্টাররা সিলেক্ট করে টিম, তখন তো পারফরমেন্স দেখলে দেখা যায় যে এনামুল হক বিজয়ের পারফরমেন্স সবার চেয়ে ভালো, কিন্তু আপনি যখন ন্যাশনাল টিমে আসছেন তখন আর পারছেন না। সো এই জিনিসগুলো আসলে কেন হচ্ছে, তার মেন্টাল ব্লক রয়েছে কিনা ন্যাশনাল টিমে বা যখন খেলছেন তিনি পারফর্ম করতে পারছেন না। এই 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 পেয়ারটা মানে বাংলাদেশের ওপেনিং পেয়ারটা কোনোভাবেই আসলে দাঁড়াচ্ছে না। আপনি সাদমানের কথা যদি চিন্তা করেন, সাদমান কিন্তু রেগুলার আসলে পারফর্ম করেন, একদিন পারফর্ম করেন, আরেকদিন করেন না। তার সাথে যেই খেলবে মাহমুদুল হাসান জয় খেলতে দেখছি, কিন্তু জাকির হাসানকেও আসলে দেখতে পেরেছি ওপেনিংয়ে, কিন্তু তারা আসলে খুব একটা ভালো করতে পারেননি। এটা কিন্তু আরেকটা ওপেনিং জুটি আমরা ব্যর্থতা দেখলাম। তবে এনামুল হক বিজয়ের কিন্তু দারুণ একটা সুযোগ থাকবে সেকেন্ড টেস্টে ভালো করে আবারও কামব্যাক করার। সেকেন্ড ইনিংসে যদি ভালো করতে পারেন তাহলে হয়তো বা পরের টেস্টেও একটা সুযোগ পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিজয়। না, এখন মানে এই সুযোগটা আসলে বারবারই তিনি পাচ্ছেন বা তাকে দেওয়া হচ্ছে। তিনি ঘরোয়াতে প্রত্যেকটা ফর্মেটেই মোটামুটি ভালোই খেলেন, তার রেকর্ড ভালো, কিন্তু আপনাকে কতবার আসলে সুযোগ দেওয়া হবে? আসলে কোনো ওপেনিং প্লেয়ারই কাজে দিচ্ছে না। এই জন্য হয়তো এই প্লেয়ারগুলো সাফেল করে খেলা হচ্ছে, যে জয়ের কথা বলছেন, সাদমানের কথা বলছেন, তারা কেউই কিন্তু আসলে রেগুলার পারফর্ম করতে পারছে না। সো এই জন্য কিন্তু আবার নাজমুল শান্তর কথাও বলা ছিল যে মিরাজ যেহেতু থাকবে না তিনি ওপেনিং করবেন, কিন্তু তিনি কিন্তু খেলেননি, এবং যেই পজিশনে খেলেছেন তিনি কিন্তু সেটার মান রেখেছেন। তবে
এখানে কিন্তু শ্রীলঙ্কার স্পিনাররা কিন্তু খুবই ভালো বোলিং করেছেন, তারা কিন্তু ভালো ফ্লাইট পাচ্ছিলেন, টার্ন পাচ্ছিলেন, হয়তো বা সেকেন্ড দিন থেকে বল আর একটু বেশি ঘুরবে, সেক্ষেত্রে কি স্পিনাররা কি একটু বাড়তি সুবিধা পেলে বাংলাদেশের ব্যাটারদের কি সমস্যা হতে পারে কিনা? না, এখন যত আসলে দিন যাবে হয়তো পিচের কন্ডিশনটা ব্যাটিং করেছেন মুশফিক এবং শান্ত, দিনের শেষ দিন পর্যন্ত কিন্তু তারা যেভাবে সাবলীল ব্যাটিংটা করেছেন সেটা কিন্তু সেকেন্ড দিনে স্টার্টিংয়ে কিন্তু আমাদের প্রয়োজন হবে, তারা কি পারবেন কিনা? হ্যাঁ, কালকে আজকে যে রিদমটা আসলে ছিল সেই রিদমটা নিয়েই কিন্তু কালকের দিনটাও আসলে শেষ করতে হবে, কারণ এই ম্যাচটা যদি আপনি ড্র করতে চান বা বৃষ্টিও যদি আসে, এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা তখন বেশি থাকবে। আপনি যদি ফার্স্ট ইনিংসে একটু বেশি রান করে রাখেন বা 500+ এরকম রান যদি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই মনে হবে যে টেস্ট আসলে সেফ। এখন আমরা আসলে যেই পর্যায়ে আছি যে আমরা জিততেই পারছি না বা আমাদের মানে হচ্ছেই না, খুব খারাপভাবে, হ্যাঁ 2 দিনে আমরা টেস্ট হেরে যাই, যেটা আমরা হয়তো ড্র করতে পারতাম। এখন যদি আমরা মোটামুটি খেলে ড্র আনতে পারি, সেটাও আসলে কিন্তু বাংলাদেশের জন্য পজিটিভ। ম্যাচ জয়ের কথাটা আসলে পরের ব্যাপার, কিন্তু এই যে আজকে যে আসলে আমরা পজিটিভভাবে কথা বলতে পারছি যে দুইজন ব্যাটসম্যান তারা এত বড় একটা পার্টনারশিপ করেছেন, তারা নট আউট থেকে দিনটা শেষ করেছেন, দুজনই সেঞ্চুরি তুলে নিয়েছেন, প্রপার টেস্ট ইনিংস খেলেছেন, এই জিনিসগুলো কিন্তু মিসিং ছিল। সো এই জিনিসটা ক্যারি করতে হবে। একদিনেই আসলে টেস্টের 5 দিনের মেজাজে আসলে টেস্টটা খেলতে হয়। সো আপনি একদিন খেলেছেন দেখে কালকে আবার সকালে যদি কোলাপস হয়, তাহলে কিন্তু আসলে এই দিনটার কোনো মূল্য থাকবে না। হ্যাঁ, সো আমার মনে হয় যে যেভাবে আসলে তারা খেলে সেটাই ক্যারি করে নিয়ে যেতে হবে, তাহলে হয়তো আমরা এই টেস্টে একটা পজিটিভ রেজাল্ট পাবো। তবে বাংলাদেশে আজকে ব্যাটিং দেখে আসলে কত রান আপনাকে মনে হচ্ছে যে ফার্স্ট ইনিংসে সেফ একটা রান? এটা আজকে মোটামুটি 300 রান কিন্তু হয়ে গিয়েছে। সো আমি তো বললাম 500+ রান করাটা একটা নর্মাল বিষয়। এখন আরও বেশি হলে তো আরও ভালো, 600 রান হলে তো আরও ভালো, কিন্তু মানে এই যে কালকে সকালটা আসলে ইম্পর্টেন্ট। কালকে সকালটা যদি এই দুজন ব্যাটসম্যান আরও কিছুক্ষণ আরও 50, 70, 60 রান অ্যাড করতে পারেন, পরের দিকের ব্যাটাররা যদি আরও কিছু কন্ট্রিবিউট করতে পারেন, আমার মনে হয় যে ভালো ভালো বেশ কয়েকজন ব্যাটার কিন্তু আছেন এখানে। লিটন কুমার দাস এবং জাকের আলী, তারা পিওর টেস্ট ব্যাটসম্যান, তারা ইনিংস লম্বা করতে পারেন। সেক্ষেত্রে আসলে এই দুজনের পর বাকি যেই দুজন আছেন লিটন এবং জাকের আলী, তাদের প্রতি কিন্তু প্রত্যাশাটা না। এখন যেই স্টেজটা আসলে রেডি আছে সেইখানে লিটনের জন্য কিন্তু একটা ভালো স্টেজ। আপনি যদি প্রেশারলেসভাবে খেলতে পারেন, লিটনেরও কিন্তু আসলে আউট অফ টাচ রয়েছেন তিনি। সো তিনি যদি একটা ভালো ইনিংস খেলেন, তাহলে কিন্তু মানে ফার্স্ট ইনিংসে আসলে প্রপারলি ইউটিলাইজ করা হলো, বা আমরা বলতে পারি যে যেই ব্যাটাররা ফর্মে ছিলেন না তারা ফর্মে ফিরছেন। সো লিটনের জন্য এটা একটা খুব ভালো সুযোগ। আর জাকির আলী কিন্তু লাস্ট যেই কয়টা আপনি টেস্ট দেখবেন, অনেকগুলো টেস্টে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা ইনিংস খেলেছিলেন, প্রথম দিকে সবাই তিনি আসলে ইনিংস লম্বা করতে পারেন, মানে মিডল অর্ডারে বা লাস্টের দিকে এসে যেরকম ইনিংস দরকার জাকির আলী কিন্তু সেরকম ইনিংসই খেলে। সো তার কাছে আসলে সেটাই প্রত্যাশা থাকবে। এইরকমভাবে খেললে কিন্তু আসলে 550-600 রান হয়ে যাওয়াটা স্বাভাবিক। তবে আমাদের যে বোলিং লাইন আপ, তারা আসলে ইতিমধ্যে বাংলাদেশ যে রানটা করেছে, এটা থেকে কতটা আসলে আত্মবিশ্বাস পেতে পারে আপনার মনে হয়? না, এই রানটা আসলে এখন যদি এই রানে আপনি যদি 350 বা 400 রানে আউট হয়েছেন, সেটা কিন্তু আসলে আজকের দিনটাকে, হ্যাঁ আজকের দিনটার জন্য হবে না। কারণ আপনি এই 350-400 রান ফার্স্টের 2-3 দিনের জন্য কিন্তু বেশি একটা ভালো রান না। আজকে যে স্টারটা পেয়েছেন তার জন্য ওই স্টারটা দরকার। এখন আপনি 350-400 রান করে যদি অল আউট হয়ে যান, তাহলে কিন্তু পেসারদের কাছে বা বলারদের কাছে মানে বেশি কিছু আশা করে কিছু হবে না। কারণ শ্রীলঙ্কার ব্যাটাররা খুবই ভালো, তাদের লাইন আপটা খুবই ভালো। সো সেইখানে এইটুকু রান দিয়ে আসলে আমাদের বলাররা কতটুকু পারবে সেটা আসলে। সো ব্যাটারদের কাজটা যেটুকু করেছেন তার চেয়ে অনেক এক্সটেন্ড করতে হবে। ধন্যবাদ সাদমান, আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।